এই কোরআন নিয়ে যেই নেতা কোরআন নিয়ে কাজ করবে তার আবার 8টা বিষয় খেয়াল রাখতে হবে। জোরে কোন কয়টা? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী হে বিচার করা লাগবে কোরআন দিয়ে। এবার আমি যদি বলি বাংলাদেশে কি কোরআনের বিচার আছে? জোরে কোন আছে? তাহলে এবার আমি প্রশ্ন করি, কোরআনের বিচার প্রতিষ্ঠিত করতে চায় কারা? মাশাআল্লাহ, একজনেরও কোনো উত্তর নেই, সবাই বুবো হয়ে গেছে। মাশাআল্লাহ, একজনে কইছে জামাত ইসলামের লোকেরা। মাশাআল্লাহ, একজন লোক পাইলাম। আর আরেকজন লোক আরেকটার কথা বলেন যে হুজুর এরাও চায় যে এই জমিনে কোরআনটা কায়েম হোক। কারা বলেন? না না, হুদা জামাত ইসলামের কথা কই না, আরো 2-4টার কথা কোন আপনারা। মাশাআল্লাহ, ইসলামী আন্দোলন, মাশাআল্লাহ। আর 2-একটা বলেন। মাশাআল্লাহ, খিলাফতে মজলিস। আরো 2-একটা বলেন। মাশাআল্লাহ, নিজামে ইসলাম, জমিয়তে ইসলাম। আরেকজন বলছেন ফুলতলি। কয়েকজন আবার বলছে চায় না। এবার আমি আপনাদেরকে একটু বলি, এটা কি আসলে আমাদের জন্য মুস্তাহাব জিনিস নাকি? না না না, মুস্তাহাব মনে হয়। জুমার দিন যে খতিব সাহেব হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। খতিব সাহেব কইছেন এটা, করার পরে আপনারা কি করছেন? না 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 না, তখন ঘুমাইতেছিল কয়েকজন, কইছে উঠ হুজুরের খুতবা শেষ। হ্যাঁ, উঠ হুজুরের খুতবা শেষ। আরে মাত্র একটা তন্দ্রা আইছে আর কি, ঘুমাইছিনি। উজু যাইতো খানি, তন্দ্রা আইছে একটুখানি, তন্দ্রা আইছে হালকা। এই যে হুজুর যেই কথাটা বলছে, আমাদের সব ছাত্র জনতা, আজকেও কিছু ছাত্রের সাথে আমার কথা হয়েছে, এরা গুলি খেয়েছে। 5 জন গুলি খেয়েছে। আজকে যাদের সাথে আমার দেখা হয়েছে এদের মধ্যে 5 জন গুলি খেয়েছে এখানকার। আমার ঠিকও তো হয় না, এই যে 5 জন গুলি খেয়েছে এরা কিন্তু হাত তুলতে বললো হাত তুলবে না, এরা কোনো ক্রেডিট নেওয়ার জন্য গুলি খায় না। এই যে ছেলেগুলো গুলি খাইলো, এরা মুখে স্লোগান দিছে উই ওয়ান্ট জাস্টিস। আরে কথা হয় না। এবার একজন একটু কন্ত দেখি উই ওয়ান্ট জাস্টিস, একজন কবেন উই ওয়ান্ট, বাকিরা কবেন জাস্টিস। কন্ত দেখি। মাশাআল্লাহ, এই যে যুবকরা যে উই ওয়ান্ট, এরপরে সবাই কইতো জাস্টিস। স্লোগান অন্য কোন স্লোগান নয়। এই স্লোগান দিয়ে আল্লাহ তাআলা বোঝায় দিল এই যুবকগুলোকে নিয়ে কাজ করো যারা বলেছে আমরা জাস্টিস চাই। অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে জাস্টিস আসবে না, কোরআন দিয়ে জাস্টিস আনা লাগবে। ঠিক কিনা বলে? তাহলে এদের স্লোগান 100% কোরআনের স্লোগান। ঠিক কিনা বলে? যে আয়াত খতিব সাহেব করার সময় আপনি একটু ঘুমাইছিলেন না বোঝার কারণে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলতেছে এই জমিনের ভিতরে আদালত কায়েম করো, এই অর্ডার আমি আল্লাহ দিয়েছি। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই জমিনের ভিতরে ইনসাফ কায়েম করা, আদালত কায়েম করা, ন্যায় বিচার কায়েম করা, কোরআন দিয়ে বিচার করা, এটা কি মুস্তাহাব? সবাই একটু অন্তত না আসলেও আপনার একটু কোন ফরজ। দেখছেন মানুষের কি টাইট অবস্থান, যে হুজুর ফরজ কই বিপদে পড়তে পারতাম না। মাশাআল্লাহ, এটার মধ্যে সবাই একমত নেই। এবার সহিহ বুখারীর একটা হাদিস শোনাই, একমত নয় আপনি যাবেন কই? আল্লাহর নবী সহিহ বুখারীর ভিতরে নবীজির হাদিস আসছে, নবীজি বলেন এমন সময় আসবে যেই সময় দেখবা রাজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজনের কাছে গিয়ে বলবে
নেতা আজকে আপনার হাতে হাত দিলাম, কি দিলাম, এরপরে গিয়া সুন্দর করে রাস্তায় স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইলা স্লোগান আমরার মধ্যে আসেনি না? ফিটা মারে ফেলবো তো, ফিটো চামড়া থাকতো না, এটা স্লোগান আসেনি আমরার মধ্যে? কিসের নেতা তোমার ভয় নাই? এই স্লোগান দেওয়ার কিছুক্ষণ পরে রাসূল হাদিসের মধ্যে কি বলতেছে শুনেন, ও ইল্লা লাম ইয়াফিলাহু, 4-5 দিন পরে নেতারা এসে কইতেছে, নেতা বাজার কমিটির ফটটা যদি আমারে দিতায়। নেতা কয় না, এ তো 2 লাখ টাকা বেশি লাইছি। কয় লাখ টাকা? 2 লাখ টাকা বেশি লাইছি, তুই কি তা নেতা হইতি? সাথে সাথে সে চিন্তা করছে, হায় হায় কি স্লোগান দিলাম নেতার পিছনে। তার স্লোগান চেঞ্জ হয়ে গেছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই, শেষ। এইরকম দলটল আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদের জন্য যারা রাজনীতি করবে, নেতার হাতে হাত রাখবে, ভয়াবহ কথা নবী শোনায় দিলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের বিভীষিকাময় দিনে, মুসিবতের সময়ে মালিক তাদের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, দয়া নজরে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তাকাবেন না, মায়া লাগবে না মালিকের। আল্লাহ যদি সেদিন দয়া না করে, পালানোর মতো কোনো জায়গা সেদিন আপনি পাবেন না, ঠিক কিনা বলে? তাহলে কোন আজকে থেকে এখানে যারা বসছেন, দল করবেন পদের জন্য? আপনি যে দল করেন এটা আপনার খুশি, কিন্তু আপনি একটু মনে জিজ্ঞাসা করেন, বাজার কমিটির পদের জন্য না তো, রাস্তার টেন্ডারবাজির জন্য না তো, একটু টাকা পয়সা, উপরি সুপুরি, কিছু ভাবসাব, কিছু টেন্ডারবাজি, কিছু দালালি, এগুলোর জন্য যদি না করে দিন প্রতিষ্ঠার জন্য করি, 1000 বছর চলে যাবে, যদিও কোনো বিজয় বিপ্লব কিচ্ছু আসে নাই, এটা আপনার দেখার বিষয় না। যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, কদ্দুর পেলাম কি হলো এইটা দেখার দায়িত্ব আপনারা না। বদরের মতো বিজয় আসবে, উহুদের মতো সাময়িক পরাজয় আসবে, এরপরে খায়বার, হুদায়বিয়া, এক এক করে মক্কা বিজয়ের মতো চূড়ান্ত বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? বলতেছিলাম বিচার লাগবে যে কিতাবটা দিই, কিতাবের নামটা কি? সূরা মায়েদা। বাসায় গিয়ে আরো ভালো করে পড়বেন, এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক, বাড়িতে গিয়ে পড়বেন। 49 থেকে দার্স দিবেন, 49 এবং 50 নম্বর আয়াত, এই 2টা আয়াত পড়লে আপনার মাথা খুলে যাবে। এই জমিনে দিন কায়েম করা ছাড়া কোনো উপায় নাই নাই নাই। 2 নম্বরে আল্লাহ কি বলে একটু শুনেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, ও নবী মন গড়া বিচার করা যাবে না। 16 বছর আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায়, সেক্টরে সেক্টরে সব মন গড়া বিচার চলেছে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ভাইয়ের বয়স কত দেখি? মাশাআল্লাহ, বয়স তো বেশি না, কি সুন্দর স্লোগান দিছে দেখছেন? আচ্ছা, 15 বছরের একজন ছেলে ওনার এই স্লোগানগুলা দিতে পারবেন এরকম কেউ আছেন? আচ্ছা 15, 16, 17 বছর দেও তো দিই বাবা তুমি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিয়েছি তো রক্ত, দেন তো এটা। মাশাআল্লাহ, দিয়েছি তো রক্ত, দেন। মাশাআল্লাহ, এগুলো সব ইসলাম বিজয়ের স্লোগান, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান, এই সব স্লোগানগুলো আমাদের স্লোগান। আমার কথা কয় না, এই স্লোগানগুলো আমাদের স্লোগান, আমাদের। আমরা এই জমিনে রক্ত দিয়ে হলেও দিনকে বিজয়ী করতে চাই, ঠিক কিনা বলে? কি ত্যাগ তিতিক্ষা আমাদের, তেমন কিছু আমরা করতে পারি নাই, তবে আমরা দেখিয়েছি আমাদের এত বড় বড় মানুষগুলা চলে গেছে, একজনকেও জালেমরা এত জুলুম করার পরে মাথা কিনে নিতে পারে নাই, ঠিক কিনা বলে? এটা আমাদের পাওয়া। আজকে লোকগুলো থাকলে এই সুন্দর দিনটা দেখতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির মধ্য দিয়ে সুন্দর দিন দিবেন, এই ফয়সালা কার? প্রিয় ভাইরা আমার, যারা আমার সামনে বসলেন, আজকের এই মাহফিলে কোরআন হাতে নিয়ে বলি, এই জমিন একদিন ঠিকই দিন কায়েম হবে। আপনি যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, আপনার কারণে যদি অনৈক্য সৃষ্টি হয়, আল্লাহর আদালতে আপনি মুখ দেখাতে পারবেন না। আপনি আল্লাহর আদালতে চিহ্নিত হবেন অমুকের আকীদা খারাপ, অমুকের আকীদা ভ্রষ্ট, এই কথা বলে দূরে থাকার সুযোগ নাই। আপনার আকীদা ভালো, আপনি দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আমরা সাথে আছি, ঠিক কিনা বলে? কেন আর দূরে থাকবেন? নবীজিকে আল্লাহ পরিষ্কার জানায় দিলেন, নবী মন গড়া বিচার করার সুযোগ নাই। আমাদের বিচারপতি মানিককে কি বিচার করছে? আরে কথা কয় না, আল্লাহু আকবার। সিলেটের এই কথা মানুষ বলবো না জীবনে। তারে যেই রকম মেহমানদারি করছে, টেঙ্গা খাওয়াইছে, সাতখরা খাওয়াইছে, এমন কোনো খানি নাই। আল্লাহু আকবার, তারে বাদ রাখছে এমন কোনো মেহমানদারি নেই, সকল রকমের মেহমানদারি হয়ে গেছে। কলাপাতার মধ্যে ঘুম ফরাইছে, ঠিক কিনা বলে? এরপরে না খানির মধ্যে কতখানি আছে না, আপ্যায়নের কোনো শেষ নাই। এরপরে যখন তারে গলার ভিতরে দড়ি লাগায় টানতেছে, জিজ্ঞাসা করে, তুই মানিককে নানি? কয় মানিককে আমি। সে চিন্তা করছে, বিচারপতি এই শব্দ হইলে না জানি ফিটনি কেমন হয়, ঠিক কিনা বলে? এর নাম মন গড়া বিচার। জোরে কোন, কি গড়া বিচার? অথচ আপনি তাকায় দেখেন, আব্দুল ওহাব মিয়া, তাকে পুরা জাতি সেলিউট জানায়, প্রিয় আল্লামার জন্য যে ন্যায় বিচার করেছিল, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে পরিষ্কার বলি, এটা আমার কথা না, রাজনীতির কথা না, এটা কোরআনের কথা। মন গড়া বিচার চলবে না, বিচার করা লাগবে ন্যায় পথে কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? এবার আসেন 3 নাম্বার আমাদের কাজ কি, কোরআন কি বলতেছে শুনেন। আপনাদের কারো কাছে যদি মনে হয় যে হুজুর মনে হয় কোন জায়গাতে না জানি বলতেছে, সূরা মায়দা খুলেন মোবাইলে, খুইলা আপনি প্রয়োজনে বাংলা অর্থ দেখেন, আপনি দেখবেন আর তাফসীর লাগবে না, অর্থ বললে ঠান্ডা। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ কেমন যেন আমাদেরকে বলে দিচ্ছে, তোমরা সতর্ক থাকা লাগবে, কেউ যেন কোনোভাবে আজকের বিজয়কে ছিনে নিতে না পারে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এই স্লোগানটা দিয়া এই কিছুদিন আগে যদি আপনি গত মাহফিলের সিজনে যদি এই স্লোগানটা দিতেন, অন্তত তাইনেরে না পাইলেও বক্তারে হইতো হুজুর একটু চা খাইতায়। তো কিতা খাইতাম, চা খাইতায়। কিন্তু আল্লাহ তাআলা সময় পরিবর্তন করে দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে এই যে কথাগুলো বলতেছি, বিশ্বাস করেন
আমি দিল থেকে বলি, এই কথাগুলো কোরআনের কথা ভাই। দিলেন নবী সতর্ক থাকা লাগবে। আজকে আমরা দেখেছি মোস্তফা সরওয়ার ফারুকের মতো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আমার 5 তারিখের সঙ্গে যায় না, ঠিক কিনা বলে? এই জন্য সতর্ক থাকা লাগবে। সিভিল কো হওয়ার সম্ভাবনা আছে। আপনারা অনেকের কান খাড়া হয়ে গেছে যে হুজুর কোন কি কি হইতে পারে। আমি যদি এখন আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন। যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করেন, বাংলাদেশ 50 বছর পিছায়া যাবে। আলেমদের দিকে গোটা জাতি তাকায় আছে। যদি এই অবস্থায় ভুল করে আগামী 50 বছর পিছায়া যাবে। সময় এমন আসবে গাছে গাছে আলেম লটকায় রাখবে, দেখার লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমি শুধু বাংলাদেশ নিয়ে বলি নাই, উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন। ইমাম বুখারীর দেশ, ইবনে খালদুনের দেশ, ইবনে সিনার দেশ, ইসমাইল কাফফার শাসির দেশ, ইমাম মাতুরিদির দেশ। এক শ্বাসে যদি আমি বলি বুরহানুদ্দিন মারগানানির দেশ, এরকম বললে শত শত না, এর চেয়ে বেশি আলেমের নাম বলা যাবে যারা গোটা জাতির সর্বশ্রেষ্ঠ আলেম। জোরে কোন আল্লাহু আকবার। ওই উজবেকিস্তানের ভিতরে যখন কালপিটরা ক্ষমতায় চলে আসলো, কোরআনকে মাটির নিচে চাপা দিয়ে রাখতে হয়েছে। আমি ওই দেশে সফর করছি। তুরস্কের দিকে তাকায় দেখেন, অটোমান সাম্রাজ্যের শত শত বছরের ইতি টানলো এক কালপিট মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে, এক কালপিটের নেতৃত্বে পুরো তুরস্কের সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো যদি আপনারা ভুল করেন যে ঠিক আছে দলাদলি নিয়ে আস, আপনাদের সবার কি মন খুব খারাপ হয়ে গেছে? আমার কথা কি সবাই বুঝতেছেন? আল্লাহর নবীর কাছে আল্লাহ 3টা অপশন দিলেন। কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। 1 নম্বর অপশন, নবী আযাব আসবে উপর দিক থেকে, আপনার উম্মত উল্টাপাল্টা করবে, সূর্য উল্টা উঠবে। এই যে বর্তমান অলরেডি নাসার বিজ্ঞানীরা বলছে চুম্বক মেরু পরিবর্তন হয়ে উত্তর মেরুর পরিবর্তনের সামনের পৃথিবীতে সূর্য পশ্চিম দিকে উঠবে। এটা নিউজ হয়েছে অলরেডি। আপনি কি মনে করেন? এটা কিয়ামতের বড় আলামত। এটা এখনই ঘটবে না, দেরি আছে, কিন্তু বিজ্ঞান এটা নিয়ে এখন কথা বলছে। তার মানে পৃথিবীর সময়টা ভয়াবহ দিকে যাচ্ছে। এই ভয়াবহ সময়ে আজকের মাহফিল একটু স্মরণ করায় দিতে চাই, 1450 বছর আগে কোরআন বলছে নবী 3 অপশনের 1 অপশন নিতে হবে। 1 নম্বর অপশন, আযাব আসবে উপর থেকে, পাথরগুলা বিচ্ছুরিত হবে। নাসার বিজ্ঞানীরা বলে বেল্টের ভিতরে পাথরগুলা বাঁধা আছে। এত বড় বড় পাথরগুলো বাঁধা আছে, বিচ্ছরিত হয়ে যদি পৃথিবীর দিকে আসে, পৃথিবী নামক গ্রহটা নিশ্চিহ্ন হয়ে যাবে। দেশ থেকে মহাদেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। এই পাথরগুলোকে যিনি আমাদের দিকে পাঠান না, তিনি কে? ঠাডা পড়বে, শিলাবৃষ্টি হবে। মেক্সিকোতে এখন আপনি তাকায় দেখেন এত পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে, সেখানে শত শত বানর মারা যাচ্ছে এবং গাছের ভিতরে চিৎকার করতেছে বানরগুলো। এটা এল নিনোর প্রভাবের কারণে পৃথিবীতে হচ্ছে। বাংলাদেশে কখন কি হয় আমরা কেউ জানি না। এরকম এল নিনোর প্রভাবে পৃথিবীর ভিতরে খরা সৃষ্টি হয়। একদিকে প্রচন্ড ঠান্ডা, অন্যদিকে প্রচন্ড গরম। একদিকে সারাদিন বৃষ্টি হওয়া, অন্যদিকে পানির অভাবে মানুষ যুদ্ধ করবে, লড়াই করবে। এর নাম এল নিনো। পৃথিবীতে আরো একটা বার এটা হয়ে গেছে, সম্ভাবনা আছে ভয়াবহ সেই দিকে পৃথিবী যাবে।
সেই পৃথিবীর ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে যদি আপনি আসেন, নবীজি আল্লাহর কাছে কেঁদে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ উপর থেকে শাস্তি দিয়ে উম্মতদেরকে শেষ করে দিয়েন না। আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প, ভূমিধস, টর্নেডো, সাইক্লোন, আমপান, সিডর, নার্গিস, ডানা কিছুদিন আগে এসে গেল, এরকম বড় বড় আযাব আসবে। নবীজি আবার কেঁদে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, আযাব দিয়ে শেষ করে দেন না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে আল্লাহ জানায়া দিলেন, নবী শোনেন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযিক বা'দুকুম বা'সা বা'দ, পোশাক যেমন গায়ের সঙ্গে লেগে থাকে, পোশাক দিয়ে যেমন লজ্জাস্থানকে আবৃত করে, পোশাক যেমন শরীরকে আবৃত করে ডেকে রাখে, আপনার উম্মতের ভিতরে দলাদলি হবে, ভাগাভাগি হবে, একজন আর একজনকে মারবে, কাটবে। অপশন দিছে কয়টা? নবীজি তিন নাম্বারটাতে আয়েশা বলতেছে, আল্লাহ ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে, বেশিক্ষণ তো ভাই ভাই মারামারি থাকে না। এরপরে ছোট ভাই গিয়া বড় ভাইরে জড়ায় ধরে বলে, ভাই কত আদর করছিলেন আপনি। বড় ভাই জড়ায় ধরে বলে, ভাই তোরে কত কুলে কাহিনী পালিয়েছি, কোলে নিয়ে কত যত্ন করে লালন পালন করেছি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেশি দিন থাকে না। নবীজি বললেন, আল্লাহ উপরের দুইটা থেকে এটা একটু সহজ, এই জন্য আমাদের মধ্যে দলাদলি কম না বেশি? তা তো কয় না। দুঃখ লাগে কখন জানেন? যদি কেউ শিবির করে, তার কোরআন শিখার অধিকারও নাই। আমার কথা কয় না? শিবির করে এটা শুনলে সে আর কোরআন পড়তে আসতে পারবে না। আল্লাহর কোরআন এত কঠিন, আমরা মানুষ এত কঠিন। মুসলমান বড় আফসোস, 53টা বছর চলে গেছে, ভাই ভাই আর কত মারামারি করবে। আজকের এই মাহফিল থেকে বলি, কোন মাসলাক, কোন পীর, কোন দল আমার শত্রু নয়। আমার কমেন্টস না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আমার আওয়াজ না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না। ঐক্য বিনষ্টকারী হলে আল্লাহর আদালতে তুমি চেহারা দেখাতে পারবে না, ঠিক কিনা বলে? এজন্য আপনি আপনার নিজের দায়িত্ব ঠিক করেন। আমার কারণে 1 সেকেন্ড আগে জমিনের দিন বিজয় হবে, 1 সেকেন্ড পরে বিজয় হওয়ার ক্ষেত্রে আমি অগ্রগামী ভূমিকা রাখতে পারি না, ঠিক কিনা বলেন? তাহলে অপশন দিচ্ছে কয়টা? 3টা। 53 বছর মারামারি করছেন, ভাই ভাই আর মারামারি করেন না। 3 নাম্বারটা শেষ। এবার 4 নাম্বারে দেখেন কোরআন কি বলতেছে। ভালো নেতার জন্য এই কাজগুলা করাই লাগবে। 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, নবী আপনি জানায় দেন, কোরআনুল কারীম সূরা মায়দা খুলেন, 49 এবং 50 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে জানায় দিচ্ছেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এরপরেও যদি ঘাড়তেরামি করে, অচিরে আমি আল্লাহ কিছু কিছু গুনার জন্য চেপে ধরব। আল্লাহ যদি আযাব দেন, বাঁচানোর মতো ক্ষমতা কোন পরাশক্তির কাছে কি আছে? এবার আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, ফাইন তাওয়াল্লাউ মানে ঘাড় যদি ঘুরায় নেয়, তেরামি করে, ঘাউরামি করে, সিলেটের ভাষায় কি বলে? না না না, ঘাড় তেরানি কয়, গাউরামি হয়। এই গাউরামি যারা করবো, আল্লাহর কথা আমার না, আলেমদেরকে জিজ্ঞাসা করেন। ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যারা ঘাউরামি করবে, আমি আল্লাহ অচিরে আযাব দিয়ে ধরবো। আল্লাহ যখন আযাব দিয়ে ধরে, ট্রাম্প আসলেও তখন আর বাঁচাইতে পারে না। আরে কথা কয় না? ট্রাম্পের ছবি নিয়ে কি হবে না হবে আপনারা দেখছেন না? ট্রাম্পের ছবি নিয়েও লাভ নাই।
আজকে অলরেডি পত্রিকায় নিউজ হয়েছে, ট্রাম্প নিজে 5টা দেশের ব্যাপারে কঠোর হয়েছে, এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ নাম কি? তবে আবার সাথে সাথে এই কথা বলে দিই, ট্রাম্প যাহা বলিবেন তার বিপরীত করিবেন। উনি যেটা বলবেন আপনি বুঝে নেবেন যেটার বিপরীত হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কার বলে, আর ঘাটতেরামি করেন না কোরআনের সাথে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলেন অধিকাংশ লোকেরা, কাসীরুম মিনান নাস, বাদুন নাস আল্লাহ বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই, আল্লাহ বলছেন কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা হবে লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক, তারাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কি না বলেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা। এইবার শুধু আপনার আমি প্রশ্ন করি, আপনি ফাসিক না মোমেন? ওমা সবাই হয় না তো, ফাসিক না মোমেন? মোমেন হইলে মোমেনের মতো আমরা জবাব দিই, আমরা ফাসিক না মোমেন? আচ্ছা, আমরা যদি মোমেন হই তাহলে কোরআনের বিরুদ্ধে চলার কোনো সুযোগ আছে? আল্লাহ কি বলতেছে, অধিকাংশ লোকই নাকি বিরোধিতা করবে। আমাদের সমাজেও দেখবেন কিছু লোক কইব তাই না, লোকই হয়, লাভ হইতো না, দি কুস্তা হইতো না। কি হবে না হবে দায়িত্ব কার? এটা আপনার দায়িত্ব নেই। যেটা আপনার দায়িত্ব সেটা আপনি পালন করেন। লোক যদি 2 জন হয় যিনি বিজয় দিতে পারেন, তিনি কে? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন কি ছিল তাদের, যে মাথাগুলোর দাম কোটি কোটি মার্কিন ডলার ঘোষণা করা হয়েছিল, আমার টাকা না, মার্কিন ডলার। সেই পাগড়িওয়ালা মাথাগুলা সারা দুনিয়ার ভিতরে মাথা চারা দিয়ে উঠছে। শুধু মাথা চারা দিয়ে উঠে নাই, সারা দুনিয়ারকে টেক্কা লাগায় দিছে মুদ্রার দিকে, ডলার থেকে এখন এগিয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কিছুদিন আগে আমি দক্ষিণ কোরিয়া গেছিলাম, মাহফিল শুরু হওয়ার আগে। দক্ষিণ কোরিয়া গিয়ে যত হালাল শপ আছে সবগুলার ভিতরে ঢুকে দেখি লেখা মেড ইন আফগানিস্তান। এটা মস্কারি। এটা যারা পিটায় রাশিয়াকে খেদাইলো, আমেরিকাকে যারা পিটায় পরাস্ত করেছে, পরাশক্তিকে যারা মাথা নত করায় দিছে, সেই লোকগুলা সারা দুনিয়ার ভিতরে মাথা চারা দিয়ে উঠছে, আভিজাত্য বিস্তার করছে। এটা এই জন্য হইছে তারা কোরআনের দিকে আসছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের দিকে যাওয়ার অর্থ হচ্ছে রাতের অন্ধকারে যাওয়া নয়। জাহিলিয়াতের দিকে যাওয়ার অর্থ হলো পাঁচিমে কালো রাত্রিতে আমার ভাইদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে অকাতরে গুলি করে যারা শহীদ করেছে, দাড়ি টুপিওয়ালা দিনদার মানুষকে যারা মারল, পরের দিন যারা দাঁত খেলা বলতে পারে আলেমরা নাকি রক্ত মেখে অভিনয় করেছে, এই রকম লোকদের পক্ষ যারা নিবে, পরিষ্কার ভাবে বুঝে নেন এই লোকগুলা জাহিলিয়াতের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলে? চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে যারা কোন আগেই ভালো ছিল, এরা জাহিলিয়াতের দিকে আসেন। তওবা করে ফিরে আসেন, নচেত আল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন না, ঠিক কিনা বলেন? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না।
এটা নিয়ে একটু আপনাকে একটু কথা বলি। সবার মন ঠিক আছে তো? এই আর 20-25 মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিই, আমাকে আরো বেশি খানি খাইতেন নেনি। ঠিক আছে, একটু জোরে কোন আল্লাহু আকবার। 7 নাম্বারটা নিয়ে আপনাদেরকে একটু নসিহত করি, তাহলে বুঝবেন। আচ্ছা বলেন, শহীদ আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ, উনার যদি টাকার কোনো দুর্নীতি পাইতো তারা কি ছাড়তো? শহীদ নিজামী রহমতুল্লাহ আলাইহি, উনার টাকার দুর্নীতি যদি পাইতো তারা ছাড়তো? টাকার 1 টাকার দুর্নীতি কি দেখাইতে পারছে? একটা মন্ত্রণালয় তারা চালিয়েছে, 1 টাকার দুর্নীতি তারা দেখাতে পারে নাই, ব্যর্থ হইছে। ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে পরিষ্কার বলি, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। কোরআনের এই হুকুমের দিকে যারা ডাকবে, যারা আসবে, আমরা যে সব ক্ষেত্রে সফল হব তা না। তবে কোন কোরআন প্রেমীরা দুর্নীতিবাজ হতে পারে না, কোরআন প্রেমিকরা দুর্নীতি করতে পারে না। কোরআনের নেতা যারা হবে, জমিনে দিন কায়েমের জন্য সক্রিয় যারা হবে, এরা দুর্নীতিবাজ হতে পারে না। দিন দিন প্রমাণ হয়েছে, সামনের দিনে আরো প্রমাণ হবে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি ইউকিনুন। কোরআন কি বলতেছে? সবাই বুঝবে না, একমাত্র বুঝবে যারা, তারা হবে প্রবল বিশ্বাসীরা। প্রবল বিশ্বাসীদের একজন ছিল আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়েছে। আল্লাহ পাক আব্দুল্লাহকে ডেকেছেন, শহীদ হওয়ার পরে নিজে ডেকে আমার আল্লাহ কথা বলে, ও আব্দুল্লাহ তোমার মনে কি চায়? আব্দুল্লাহ বলে, আল্লাহ আমার মনটা চায়, একটা মাত্র জীবন দিয়েছেন, শহীদ হইলাম। 1000টা জীবন দেন, 1000 বার দুনিয়ায় যাব, 1000 বার জীবনটাকে আপনার জন্য বিলায় দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ জীবন তো একটাই, আর কোনো দিনের জন্য ফেরত যাওয়া যায় না। তবে আমার কাছে তোমার দাম অনেক বেশি। তুমি শহীদ হয়ে আমার জন্য দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছ। আল্লাহ পাক নবীজিকে ওহী করে জানাইলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি, 1000 বার দিন কায়েমের জন্য, উহুদের প্রয়োজনে বারবার জীবন দিবে, দিনের প্রয়োজনে শহীদ হবে, 1000 বার শহীদ হবে। আব্দুল্লাহ আপনার কাছে, আমার কাছে আব্দুল্লাহ চেয়েছে 1000টা জীবন যেন তাকে দেই, 1000টা জীবন আল্লাহর রাহে কোরবান করে দিই। নবীজি সঙ্গে সঙ্গে জাবেরকে ডাকলেন, জাবের তোমার আব্বার সঙ্গে সরাসরি আল্লাহ কথা বলেছে, তোমার আব্বা চেয়েছে 1000টা জীবন নিয়ে 1000 বার আল্লাহর রাহে বিলায় দিবে। এই জীবন শহীদ হওয়ার মধ্য দিয়ে সেরা বানাবে। সঙ্গে সঙ্গে জাবেরকে নবীজি বলল, জাবের তোমাদের জন্য আমি নবী কি করতে পারি? জাবের বললেন, ওগো নবীজি আব্বা কিছু রেখে যায় না, সব দিনের জন্য দিয়ে গেছে।
জীবন যেমন দিয়েছে অর্থগুলাও দিনের জন্য ব্যয় করেছে। আল্লাহর রাসূল বলল, জাবের আমি কি করতে পারি তোমার জন্য বলো। ওগো নবীজি, আমাদের অনেকগুলা পাওনাদার আছে। নবীজি বললেন, ঘরের ভিতরে কি আছে? ঘরের ভিতরে অল্প কয়েকটা খেজুর আছে। নবীজি বললেন, খেজুরগুলো নিয়ে আসো, পাওনাদার গুলোকে ডেকে আনো। নবীজি একজন একজন করে বরকতি হাতে সামান্য খেজুরগুলা নিয়ে মাপা শুরু করলেন। নবীজির হাতের বরকতে একজন একজন পাওনাদার করে সব পাওনাদার পরিশোধ হয়ে গেল। অবশিষ্ট খেজুরগুলা হযরতে জাবেরকে নবীজি বললেন, জাবের রে, তোমার ঘরের ভিতরে বরকতি খেজুরগুলা নিয়ে রেখে দাও। এই জীবন আল্লাহর রাহে বিলিয়ে দিবেন। এমন বিশ্বাসী যদি আপনি হতে পারেন, বিছানায় শুয়েও যদি মারা যান, ওয়াইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, শহীদদের মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বলছিলাম নেতার জন্য জানি কয়টা আলামত লাগে? 5টা। ভালো নেতা চিনার আলামত 5টা, কাজ হবে 8টা। জোরে কোন কয়টা? এবার কোন নেতার আলামত কয়টা? 1 নাম্বার বলছিলাম মানুষের সঙ্গে মিশবে। 2 নাম্বার বলছিলাম কোরআন প্রেমিক হবে, কোরআন পড়বে, বুঝবে, কোরআন দিয়ে আইন পার্লামেন্টকে সাজানোর চেষ্টা করবে। 3 নাম্বারে ইত্তেবাউস সুন্নাত, যেই নেতার মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে, ওই নেতা আমার নেতা হতে পারে। ঠিক কিনা বলে? নেতার ভিতরে কুস্তা নাই, এই নেতা কি আমার নেতা নেই? আরে কথা কয় না, আমার নেতা নেই। আমরা এমন নেতাও দেখছি, ডিসেম্বর মাস আসছে, কিন্তু যে নেতা ডিসেম্বর মাস আসলে বলতো ডিসেম্বর আসছে, উনি কই এখন? আল্লাহ তাআলা বুঝায় দিলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় যিনি মানুষের মধ্যে ভাগ ভাগ করে দিয়ে দেখেন তিনি কে? আল্লাহ এখন আমাদেরকে দিয়ে দেখতেছে। আজ এই মাহফিল থেকে পরিষ্কার বলি, সময়গুলোকে কাজে লাগান, সুন্নতের উপরে চলেন। সুন্নত ছাড়া আমার নেতা হতে পারে না। আল্লাহর নবীকে যে যত বেশি মানবে, সেই নেতা তত বেশি আমার নেতা হওয়ার উপযোগী। ঠিক কিনা বলে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, নেতা চিনার জন্য আল্লিবিতিলাপ আসাদুন নাসি বালান আল্লামবিয়া সুম্মাল লামসাল ফাল্লামসাল, যে যত বেশি পরীক্ষা দিবে আমার নেতার পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষিত নেতা হওয়া লাগবে। পরীক্ষা দেওয়ার সময় বাতিলের কাছে আমার নেতা মাথা নত করতে পারে না, মাথা উঁচা রাখবে কোরআনের বিজয়ের জন্য। ঠিক কিনা বলে? শহীদের রক্ত বিতা যেতে দেব না, আলিফ ভাইয়ের রক্ত। এই যে মাহফিলে যারা আজকে কথাগুলো শুনতেছেন, আপনি একটু চিন্তা করে দেখেন তো, জীবনে পরীক্ষা দিছে এই মানুষগুলা কি বাংলাদেশে এখন সবচেয়ে সম্মানিত হয়েছে না? আরে সবাই তো কইল না, একটু আওয়াজ করে বলেন, যারা পরীক্ষা দিয়েছে সম্মানিত হয়েছে কিনা? যারা যত পরীক্ষা দিয়েছে, আজকে আপনি তাকায় দেখেন, একজন আলেম লুকা থাকে নাই, পলা থাকে নাই, বীর দর্পে অ্যারেস্ট হয়েছে। আর এই অ্যারেস্ট হওয়ার মধ্য দিয়ে বের হয়ে একজন আলেমও নিজের মুখটাকে বন্ধ রাখে নাই। ঠিক কিনা বলে? যে জেলখানায় গেছে ওর পাওয়ার আরো বেড়ে গেছে,
যেই জেলখানায় গেছে বের হওয়ার পরে একেবারে বারুদ হয়ে গেছে। এবং জেলখানায় যাওয়ার পরে একটা জিনিস প্রমাণ হয়েছে, জেলখানার ভিতরে আর কোনো ভাগাভাগি নেই, ওখানে সব চলে ইসলামকে কেন্দ্র করে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা আপনারা বসলেন, 5 নম্বরে নবীজির সাহাবীরা প্রশ্ন করলেন, নবী কেমনে বুঝবো আমাকে আল্লাহ ভালোবাসে? আল্লাহ নবী 1500 বছর আগে জানায় দিলেন, আই ওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আল্লাহ পাক কোনো না কোনো ভালো কাজ করার সুযোগ দিবে। জবান দিয়ে কালেমা উচ্চারিত হবে, কালেমা পড়তে পড়তে আল্লাহর জমিনে দিন কায়েমের সৈনিকদের মওত হবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট দিচ্ছে মনে হয়? মাশাআল্লাহ, আমিও সময় একেবারে টাইটের দিকে যাচ্ছে। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? লিল্লাহে তাকবীর। আমি দেখতেছি যে যেখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, সে সেখানে কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় শীতের মধ্যে শুনতেছেন। আল্লাহ যেন পূর্ণ সওয়াব আপনাদেরকে দান করেন, পড়ে না আমিন। এই মাহফিল থেকে বলি, প্রিয় ভাইরা আমার, এমন মানুষদের স্বপ্ন আমরা দেখি। হযরত আবু বকর খলিফা ছিলেন, হযরত ওমর পিছনে পিছনে একদিন গেলেন দেখার জন্য আবু বকর কোথায় গিয়ে যেন হারায় যায়। পিছু নিয়েছেন, আজকে একটু দেখবো কই যায়। পিছু নীতি নীতি গিয়ে একটা দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় দেখে আবু বকর হঠাৎ করে ওই দরজা দিয়ে মাত্র ঢুকছে। হযরত ওমর আস্তে গাছের পিছনে লুকায় গেছে। লুকায় এখন দেখতেছে। আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বাহিরে কোনো কথা না বলে একটু আমরা এদিকে মনোযোগী হই। লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর ঘরের ভিতরে ঢুকছে, হযরত ওমর তাকায় তাকায় দেখতেছে কি ঘটনা ঘটলো, আবু বকর এই ঘরের ভিতরে কেন গেল। এই জন্যই তো আবু বকরের মাঝে মাঝে পাই না। খানিকটা সময় পরে হযরত আবু বকর যখন বের হয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে লুকায় ফেললেন। এবার আবু বকর যখন চলে গেছে, হযরত ওমর নিজেকে সামনের দিকে নিয়ে গেলেন। দরজার মধ্যে গিয়ে নক করেছে। একজন বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলেছে। খোলা মাত্র হযরত ওমর বললেন, ও বৃদ্ধা মা, একটু আগে যিনি আপনার ঘরে আসছে, আপনি কি তারে চেনেন? তারে কি আপনি জানেন? বৃদ্ধা মা বলে, না, তারে আমি চিনি না, তারে আমি জানি না, কিন্তু বড় ভালো মানুষ। আমার খাবার শেষ হয়ে গেলে আমার ঘরে খাবার নিয়ে আসে, আমার কাজকর্মগুলা করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায়া ছোট্ট বাচ্চার মতো দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। হাউমা করে কাঁদতেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায়া দিয়ে গেছে। এই যদি হয় আমাদের নেতা, বৃদ্ধা অন্ধ মহিলা কি খাবে? খলিফাতুল মুসলিমিন হয়ে খবর নিল, এই যদি হয় আমাদের নেতার চরিত্র, আজ যদি এমন নেতার কথা কল্পনা করেন, কোরআনের কাছে আসা লাগবে এমন নেতা যিনি দিয়ে দিবেন তিনি কে?